আমার প্রিয় ছাত্ররা, আমরা এখন আলোচনারত আছি ভারতবর্ষের মানচিত্রের গুরুত্বপূর্ণ স্থান এবং অঞ্চলের চিহ্নিতকরণ বা ম্যাপ পয়েন্টিংয়ে। এটি এই আলোচনার ষষ্ঠ এবং শেষ ক্লাস। আজকের আলোচনায় আমরা বিশেষ কিছু স্থান এবং অঞ্চলের আলোচনায় থাকব। উত্তর থেকে দক্ষিণে আসা যাক। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে শ্রীনগর, জম্মু কাশ্মীরের উল্লেখযোগ্য শহর শ্রীনগর, এটি তার অবস্থান। কাশ্মীর উপত্যকায় প্রধান শহর শ্রীনগর। ভারতবর্ষের পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে ভূমধ্য সাগর থেকে এদিকে আসে এবং উত্তর পশ্চিম ভারতের যে রাজ্য পশ্চিমী ঝঞ্ঝার দ্বারা সর্বাধিক প্রভাবিত হয় সে রাজ্যটি হলো পাঞ্জাব। তাই যদি প্রশ্ন আসে পশ্চিমী ঝঞ্ঝা অধ্যুষিত রাজ্য, সেটি হলো এই ব্র্যাকেটে লিখে দিতে হবে পাঞ্জাব। ভারতবর্ষের অরণ্য গবেষণাগার উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন শহরে অবস্থিত। অর্থাৎ এখানে ছোট একটি বিন্দু বা বৃত্ত দিয়ে তার বাইরে একটি বৃত্ত এঁকে যে কোনো কেন্দ্রের ক্ষেত্রে এরকম চিহ্ন দেওয়া প্রয়োজন। অরণ্য গবেষণা কেন্দ্র ব্র্যাকেটে দেরাদুন, এটা আমরা চিহ্নিত করলাম। ভারতবর্ষের সবথেকে স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হল ভারতবর্ষের জয়সলমীর, যেখানে বৃষ্টিপাত 25 সেন্টিমিটার বা তারও কম। ভারতবর্ষের মরু শহর জয়সলমীর। এই জয়সলমীর রাজস্থানের, এটি হলো মরুস্থলী। এই মরুস্থলীর পশ্চিম দিকের শেষ শহর জয়সলমীর। এরপর ভারতবর্ষের শুল্কবিহীন বন্দর। ভারতবর্ষের একমাত্র শুল্কবিহীন বন্দর কান্ডালা। তাহলে কান্ডালা লেখার পর শুল্কবিহীন বন্দর ব্র্যাকেটে লেখা হয়েছে। এটি কচ্ছ উপসাগরের তীরবর্তী কান্ডালা বন্দর। ভারতবর্ষের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র জামনগর কাথিয়াওয়াড় উপদ্বীপে এর অবস্থান। তাই জামনগর লেখার পর লেখা আছে বৃহত্তম পেট্রো রসায়ন কেন্দ্র। পোরবন্দর, গুজরাটের পোরবন্দর আরব সাগরের তীরে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ভারতবর্ষের বৃহত্তম বন্দর, আমরা জানি সেটি মুম্বাই। তাহলে এখানে লেখা হয়েছে মুম্বাই এবং ব্র্যাকেটে বৃহত্তম বন্দর, এবং এখানে চিহ্নিতকরণ করা হয়েছে, তার সঙ্গে একটি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে মুম্বাই বন্দর। ভারতবর্ষের ক্ষুদ্রতম রাজ্য, বৃহত্তম রাজ্য যেমন উত্তরপ্রদেশ, ভারতবর্ষের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। ক্ষেত্রফলের বিচারে গোয়ার অবস্থান দেখানো হয়েছে। ভারতবর্ষের কফি গবেষণা কেন্দ্র কর্ণাটকের চিকমাগালুর, তার অবস্থান এখানে দেখানো হয়েছে। পশ্চিম উপকূলে মালাবার উপকূলের বিখ্যাত ব্যাকওয়াটার কয়াল, বিখ্যাততম ভেম্বানাদ কয়াল, এটি ভেম্বানাদ কয়ালের অবস্থান, এবং তার পার্শ্ববর্তী দক্ষিণে আরব সাগরের রানী নামে পরিচিত কোচি বা কোচিন, এটি হলো বিখ্যাত একটি বন্দর শহর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার আমরা আগে আলোচনা করেছি, সেটি হলো তামিলনাড়ুর কোয়েম্বাটোর। তাহলে লেখা হয়েছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ব্র্যাকেটে কোয়েম্বাটোর, অথবা হতে পারে কোয়েম্বাটোর লেখার পর ব্র্যাকেটে আমরা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার লিখে দেবো, এবং অ্যারো সাইন দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি যে এটির অবস্থান কোথায়। আগে আলোচনা করেছি আমরা ভারতবর্ষের ডেট্রয়েট, চেন্নাই, অর্থাৎ ভারতের ডেট্রয়েট ব্র্যাকেটে চেন্নাই, অথবা চেন্নাই ব্র্যাকেটে ভারতের ডেট্রয়েট, এবং চিহ্নিতকরণ করা হয়েছে। ভারতবর্ষের বিখ্যাত জাহাজ নির্মাণ কেন্দ্র আমরা জানি যেটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। ভারতবর্ষে কার্পাস গবেষণা কেন্দ্র
নাগপুর, মহারাষ্ট্রের নাগপুর, এটি মহারাষ্ট্রের নাগপুর, অর্থাৎ ভারতবর্ষের এই খাঁজ থেকে সরাসরি উত্তর দিকে যদি যাওয়া যায় এবং এইভাবে মনে রাখতে হয়, অ্যাক্সিস টেনে দুটি উল্লম্ব রেখা টেনে তার অবস্থান মনে রাখার সুবিধা হয়। এটি হলো নাগপুরের অবস্থান। ভারতবর্ষের নদী বন্দর, ভারতবর্ষের বিখ্যাত নদী বন্দর কলকাতা এবং হলদিয়া। এছাড়া কলকাতা ভারতবর্ষের পূর্ব ভারতের তথ্য প্রযুক্তি কেন্দ্র, তাই কলকাতার অবস্থান এখানে দেখানো হয়েছে। বিভিন্ন নদীর আলোচনা করা হয়েছে, তবে স্বল্প গুরুত্বপূর্ণ হলেও এটি একটি উল্লেখযোগ্য নদী, সুবর্ণরেখা নদী, এবং তার দিক চিহ্ন দেওয়া হয়েছে, নাম লেখা হয়েছে সুবর্ণরেখা নদী। আমরা এর আগে মৌসিনরামের অবস্থান দেখিয়েছি। মেঘালয়ের দক্ষিণ পূর্ব দিকে মৌসিনরাম, এবং তারও কিছুটা দক্ষিণে অসমের শিলচর বিখ্যাত শহর। এই শিলচরের প্রসঙ্গে একটু পরে আবার আসছি। উত্তর পূর্ব ভারতের বিখ্যাত চা উৎপাদন কেন্দ্র অসম এবং পশ্চিমবঙ্গের চা উৎপাদন কেন্দ্র। আমরা প্রথম মানচিত্রে আলোচনা করেছি, আবার দেখিয়ে দিচ্ছি, নামচা বারোয়া শৃঙ্গ অরুণাচল প্রদেশের উত্তর পূর্বে, যা হিমালয়ের পূর্ব সীমানা নামে পরিচিত। কাঞ্চনজঙ্ঘা নেপাল এবং সিকিমের সীমানায় কাঞ্চনজঙ্ঘার অবস্থান। পরীক্ষা এটি গুরুত্বপূর্ণ। স্বল্প গুরুত্বপূর্ণ হলেও আসতে পারে সিকিম এবং চীন সীমান্তে নাথুলা পাস, যা চীনের সঙ্গে ভারতবর্ষের সড়ক পথে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। নাথুলা পাস। ভারতবর্ষের আখ গবেষণা কেন্দ্র হল উত্তরপ্রদেশের লখনৌ। ভারতবর্ষের ইক্ষু গবেষণা কেন্দ্র, আর একটু আগেই তো জেনেছি কার্পাস গবেষণা কেন্দ্র নাগপুর। ভারতবর্ষের মানচিত্রে একটু দেখে নেওয়া যাক এগুলি, প্রয়োজন মনে করলে এটি স্ক্রিনশট করে রেখে দিতে পারো, পরবর্তীকালে কাজে লাগবে। এরপরে আমরা আসছি দশম মানচিত্রের আলোচনা। এখানেও বিশেষ কিছু উল্লেখযোগ্য স্থান এবং অঞ্চল চিহ্নিতকরণ হয়েছে। ভারতবর্ষের সড়ক পথে সড়ক পরিবহনে দুটি উল্লেখযোগ্য রাজপথ, পূর্ব পশ্চিম করিডোর এবং উত্তর দক্ষিণ করিডোর। পূর্ব পশ্চিম করিডোর আমরা এখানে এই মানচিত্রে দেখে নিই। পূর্ব পশ্চিম করিডোর ভারতবর্ষের গুজরাটের পোরবন্দর থেকে শুরু হয়ে এই যে রাস্তাটি চলেছে, এটি হলো পূর্ব পশ্চিম করিডোর। একটু আগেই বললাম আসামের শিলচরের কথা। এই পূর্ব পশ্চিম করিডোরটি গুজরাটের পোরবন্দর থেকে অসমের শিলচর পর্যন্ত বিস্তৃত। মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসতে পারে উত্তর দক্ষিণ করিডোর। উত্তর দক্ষিণ করিডোরটি দক্ষিণে কন্যাকুমারিকা থেকে উত্তরে শ্রীনগর পর্যন্ত বিস্তৃত। এটি হল উত্তর দক্ষিণ করিডোর। ভারতবর্ষের সড়ক পরিবহনে আরেকটি উল্লেখযোগ্য প্রশ্ন, সেটি হলো সোনালী চতুর্ভুজ। ভারতবর্ষের চারটি বৃহৎ মেট্রো সিটি দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা, এই চারটি শহরকে জাতীয় সড়কের মাধ্যমে যুক্ত করে যে চতুর্ভুজটি আমরা কল্পনা করতে পারি, সেটি বিখ্যাত সোনালী চতুর্ভুজ। দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে চেন্নাই, চেন্নাই থেকে পূর্ব উপকূল হয়ে কলকাতা, এবং কলকাতা থেকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড NH2
বরাবর দিল্লি পর্যন্ত বিস্তৃত হয়ে এই যে চতুর্ভুজটি পেলাম, এটি বিখ্যাত সোনালী চতুর্ভুজ। ম্যাপ পয়েন্টিংয়ে এটি এলেও আসতে পারে। এরপর আমরা এখানে তো তাহলে পূর্ব পশ্চিম করিডোর, উত্তর দক্ষিণ করিডোর দেখানো হয়েছে। শুল্কমুক্ত বন্দর কান্দালা আমরা আগে আলোচনা করেছি, পোরবন্দর আলোচনা করেছি। পশ্চিম উপকূলের বিখ্যাত মহানগর, ভারতবর্ষের বৃহত্তম মহানগর মুম্বাই জনসংখ্যায় বিচারে। ভারতবর্ষের তথ্য প্রযুক্তি কেন্দ্রে ভারতবর্ষের সিলিকন ভ্যালি বা সিলিকন প্লেটও বলে থাকেন অনেকে, সেটি হলো কর্ণাটকের রাজধানী ম্যাঙ্গালুরু। কন্যাকুমারিকার অবস্থান আগেই দেখানো হয়েছে। দক্ষিণ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল হল পন্ডিচেরি বা পুদুচেরি। তামিলনাড়ুর পার্শ্ববর্তী বঙ্গোপসাগর তীরবর্তী পুদুচেরি বা পন্ডিচেরি। পূর্ব উপকূলের মহানগর, পশ্চিম উপকূলের যেমন মহানগর মুম্বাই, তেমনি পূর্ব উপকূলের মহানগর হলো চেন্নাই। ভারতবর্ষের নবীনতম রাজ্য সেটি হলো তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশকে ভেঙে একটি আলাদা টুকরো হয়েছে, সেটি হলো তেলেঙ্গানা। এই হলো অনেকটা ত্রিভুজের মতো অবস্থান, তেলেঙ্গানা অবস্থান। আমাদের প্রশ্নপত্রে এলেও আসতে পারে তেলেঙ্গানা। এখানে ভারতবর্ষের নবীনতম রাজ্য তেলেঙ্গানার অবস্থান দেখানো হয়েছে। ভারতবর্ষের যে 10টি বৃহৎ আয়তন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আছে, উৎপাদন ক্ষমতার বিচারে ভারতবর্ষের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভিলাই, এখানে ভিলাইয়ের অবস্থান দেখানো হয়েছে। সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য আমরা আগে ক্লাসে আলোচনা করেছি, সেটি হলো বিহার। এবং সবথেকে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য, তাও আগের ক্লাসে আলোচনা করেছি, সেটি সিকিম। জনসংখ্যা মাত্র 6 লক্ষ। আবার জনঘনত্বে সবথেকে জনবিরল, জনসংখ্যায় পিছিয়ে থাকা সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ। জনঘনত্ব মাত্র 17 জন প্রতি বর্গ কিমিতে। এই মানচিত্রে 10 নম্বর মানচিত্রে এগুলি বিশেষ কিছু আলোচনার বিষয়বস্তু আমরা পেলাম। এবার আমরা আসি শেষ মানচিত্র, 11তম মানচিত্র। 11তম মানচিত্রে আরেকটি হ্রদ আমাদের আলোচনায় আছে, বা এই ধরনের হ্রদটি প্যাংগং হ্রদ। লাদাখে লবণাক্ত জলের হ্রদ প্যাংগং। আর আমরা এখানে পরপর পাচ্ছি, দেখো, রাজমহল পাহাড়, সিয়াচেন হিমবাহ, পরিকল্পিত শহর ভুবনেশ্বর। পরপর আমরা দেখি। রাজমহল পাহাড়, এই হলো রাজমহল পাহাড়ের অবস্থান। সিয়াচেন হিমবাহ, কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ ভারতবর্ষের দীর্ঘতম হিমবাহ, 75 কিলোমিটার দীর্ঘ। পরিকল্পিত শহর ভুবনেশ্বর, উড়িষ্যার বিখ্যাত শহর ভুবনেশ্বর। এরপর যদি প্রশ্ন আসে মারমাগাঁও বন্দর বা পানাজি শহর, গভীরতম বন্দর কৃষ্ণপত্তনম, এবং দুটি রাজ্যের রাজধানী আমরা জানি, পাঞ্জাব এবং হরিয়ানা, উভয় রাজ্যের যুগ্ম রাজধানী চণ্ডীগড়। এখানে পাচ্ছি আমরা 4 নম্বর গোয়ার মারমাগাঁও বা পানাজি শহর। আর আমরা পাচ্ছি গভীরতম বন্দর। আর এখানে চণ্ডীগড় পেতে গেলে আমাকে এখানে যেতে হচ্ছে। এই হলো চণ্ডীগড়ের অবস্থান।
এরপর গোলাপি শহর রাজস্থানের জয়পুর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার এবং অমৃতসর। একটু দেখে নেওয়া যাক। এখানে আমরা পাচ্ছি পোর্ট ব্লেয়ার। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। এদিকে আমরা রাজস্থানের পিঙ্ক সিটি জয়পুর। আর এখানে এই যে ছোট্ট শহরটি 9 নম্বর, এটি হলো পাঞ্জাবের বিখ্যাত শহর অমৃতসর। ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক, অতীতে এটা বলা হতো NH7, যা কন্যাকুমারিকার সঙ্গে বেনারস পর্যন্ত বিস্তৃত, এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত, তামিলনাড়ু এলাহাবাদ বিস্তৃত এই শহরটি ছিল অতীতে ভারতবর্ষের দীর্ঘতম যোগাযোগকারী সড়কপথ, ভারতের দীর্ঘতম রাজপথ। তবে বর্তমানে এই যে উত্তর দক্ষিণ বা নর্থ সাউথ করিডোর, কন্যাকুমারিকা থেকে শুরু করে শ্রীনগর পর্যন্ত বিস্তৃত 44 নম্বর জাতীয় সড়কটি বর্তমানে ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক। অতীতে এই সড়কটি এখানে নাগপুর থেকে পূর্বে বারাণসী পর্যন্ত, এটি ছিল অতীতের NH7, আর এটি বর্তমানে 44তম জাতীয় সড়ক, যেটি ভারতবর্ষের বর্তমানে দীর্ঘতম জাতীয় সড়ক। এই 11টি মানচিত্র এবং তার সঙ্গে সম্পর্ক রেখে আরও বিভিন্ন মানচিত্র আমরা আলোচনায় বিশদভাবে 6টি ক্লাসের মধ্যে আমরা করলাম। এবং এই 6টি ক্লাসে যে সমস্ত স্থান এবং অঞ্চল আমরা আলোচনায় এলাম, নিশ্চিতভাবে বলা যেতে পারে যে আমরা মাধ্যমিক পরীক্ষায় যে 10 নম্বরে গুরুত্বপূর্ণ একটি আবশ্যিক প্রশ্ন, সেটি সঠিকভাবে নম্বর পেতে আমাদের এই 6টি ক্লাস সাহায্য করবে তোমাদের, এটা আমি আশা রাখতেই পারি।